এখন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। তো অনেক সময় আমরা প্রোগ্রামিং করার সময় এই ধরনের স্ট্রিং আমাদের ব্যবহার করা লাগতে পারে। তো আমি সংক্ষেপে স্ট্রিং সম্পর্কে আলোচনা করছি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বলতে আমরা সাধারণভাবে যা বুঝি অ্যারেস অফ ক্যারেক্টার আর কল্ড স্ট্রিং, অর্থাৎ কোনো ক্যারেক্টারের অ্যারেকেই আমরা স্ট্রিং হিসেবে অভিহিত করতে পারি। তো চলুন আমরা স্ট্রিং কিভাবে লিখতে হয় সেটি একটু শিখে নেই। তো স্ট্রিং ডিফাইন করার নিয়ম হচ্ছে মূলত অ্যারের মতো করে স্ট্রিং ডিফাইন করতে হয়। তো সাপোজ এর ফরম্যাটটা আমরা এখন একটু দেখাচ্ছি, CHAR ক্যারেক্টার, দেন আমরা নেম দেব স্ট্রিংয়ের, নেম দিয়ে দেন আমরা দুটি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দেব যে স্ট্রিং কত ক্যারেক্টারের হবে, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ 10 দিয়ে আমরা বন্ধনী ক্লোজ করে জাস্ট সেমিকোলন দিয়ে শেষ করব। তো এটি হচ্ছে জেনারেল ফরম্যাট, অনেকটা অ্যারের মতোই। তো স্ট্রিং সম্পর্কে আপনাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার করতে আমরা অলরেডি নোটপ্যাডে একটি এক্সাম্পল লিখে রেখেছি। তো এখন আমি সেটি আপনাদের সামনে একটু ডিসকাস করছি। আমরা নোটপ্যাডটি ওপেন করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একেবারে শুরুতেই হেডার ফাইল, দেন ভয়েড মেইন, দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা ক্যারেক্টার, অর্থাৎ আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। দেন আমরা এখানে একটি নেম দেব, আমাদের পছন্দ মতো যে কোনো নাম আমরা ইউজ করতে পারি। তো আমরা আপাতত নেম নামেই এই স্ট্রিংটি ডিফাইন করেছি। দেন আমরা এখানে 20 ক্যারেক্টারের একটি অ্যারে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। দেন আমরা সেমিকোলন দিয়ে আমরা এটিকে এই লাইনটি শেষ করে দেন আমরা পরবর্তীতে প্রিন্টএফ কমান্ড ইউজ করেছি। প্রিন্টএফ কমান্ড ইউজ করে আমরা এন্টার নেম এই মেসেজটুকু আমরা প্রিন্ট করেছি। তারপর একটি অপশন আসবে যে ইউজার এখানে ইনপুট দিতে পারবে তার নাম, অর্থাৎ 20 ক্যারেক্টারের মধ্যে তার নাম সে লিখতে পারবে। আমরা এখানে এই কারণে 20 ক্যারেক্টার ডিফাইন করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। দেন স্ক্যানএফ %s আমরা ইউজ করেছি, অর্থাৎ আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ক্যারেক্টার টাইপের, এই কারণেই কিন্তু আমরা %s এখানে ইউজ করেছি। দেন আমরা নেম নামে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছিলাম সেই ভেরিয়েবলটি এখানে কল করেছি। কল করে আমরা জাস্ট প্রিন্ট করেছি প্রিন্টএফ কমান্ডের মাধ্যমে যে ইউ নেম ইজ, দেন সে প্রিন্ট করবে আমরা যে নেম ইনপুট দেব সেটিকে। এই কারণে আমরা এখানে নেম নামক ভেরিয়েবলকে আবার কল করলাম। কল করে জাস্ট আমরা আমাদের কোডিং শেষ করেছি। তো এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের কোডটুকুকে আমরা কপি করছি, কপি করে চলে যাচ্ছে আমরা আমাদের কম্পাইলারের মূল ফাইলে। দেন এখান থেকে এই কোডটুকুকে ডিলিট করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা সেভ করলাম, এখন কম্পাইল করছি, ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে কম্পাইলিং কমপ্লিট হয়েছে। তো এখন আমরা বিল্ড করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বিল্ড কমপ্লিট। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা 20 ক্যারেক্টারের মধ্যে যে কোনো নাম আমরা এখানে ইনপুট হিসেবে দিতে পারবো। তো আমরা এখানে আমার নামটি আমি প্রিন্ট করছি, রাসেল মাহমুদ। দেন এন্টার কি প্রেস করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউর নেম ইজ রাসেল, এই টেক্সটটুকু অলরেডি চলে এসেছে। তো আমরা একটি জিনিস একটু খেয়াল করি, আমরা কিন্তু প্রিন্টএফ কমান্ডে অলরেডি ইউর নেম ইজ এতটুকু পর্যন্ত আমরা দিয়ে দিয়েছিলাম, যে এতটুকু তো প্রিন্ট হবে। এর সাথে আমরা যে নেম হিসেবে যেই নামটি দেব সেটি প্রিন্ট হবে। কিন্তু আমার নামের কিন্তু আমি অর্ধেক পেয়েছি আর বাকি অর্ধেক পাইনি, অর্থাৎ আমার নাম আমি ইনপুট দিয়েছি রাসেল মাহমুদ, কিন্তু সে কিন্তু প্রিন্ট করেছে রাসেল। এর কারণ হচ্ছে আমার প্রোগ্রাম যখন এক্সিকিউট হয়েছে তখন স্ট্রিংয়ের ধর্মই হচ্ছে স্পেসের আগে, অর্থাৎ আমি রাসেল স্পেস দিয়ে মাহমুদ লিখেছি, অর্থাৎ স্পেসের আগে যে ক্যারেক্টারগুলি পাবে সেগুলিকেই সে প্রিন্ট করবে। এই কারণে সে এ ধরনের আচরণ করেছে, অর্থাৎ এই ধরনের আউটপুট সে দিয়েছে। তো পরবর্তী লেসনগুলোতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কতগুলো স্পেশাল প্রজেক্ট কীভাবে করতে হয় তা শিখব।